রূপা ছিল এক সাধারণ গ্রামের মেয়ে। বড়লোকি ছিল না, কিন্তু মন ছিল সোনার মতো। বিয়ের পর সে আসে স্বামীর ছোট্ট টিনের ঘরে, মাটির উঠোন, ডাবের গাছ আর দূর পর্যন্ত ধান ক্ষেত। বাড়িতে শাশুড়ি, দেবর আর স্বামী মিলেই 5 জন মানুষ। সংসার ছোট হলেও দায়িত্ব ছিল অনেক। নতুন জীবনের শুরু। রোজ ভোরে ফজরের আজান শুনে ঘুম ভাঙে রূপার। উঠোন ঝাড়ু দেওয়া, হাঁস মুরগিকে খাবার দেওয়া, এরপর গোয়াল ঘরের গরুটাকে দুধ দোয়ানো, সবই সে হাসি মুখে করত। শাশুড়ি কখনো বকাঝকা করতেন, আবার কখনো কাঁধে হাত রেখে বলতেন, তুই না এ বাড়ির সৌভাগ্য রে মা। তবু রূপার জীবনে কষ্ট ছিল। স্বামী করিম দিনমজুর, কাজ না পেলে আয় নেই। মাসের শেষে টানাটানি লেগেই থাকে। একদিন হঠাৎ ঝড়। এক বর্ষার রাতে ভয়ঙ্কর ঝড় ওঠে। বাতাসে টিনের চাল উড়তে চাইছে। বাড়ির সবাই ভয়ে কাঁপছে, কিন্তু রূপা সবাইকে সাহস দেয়। গরুটাকে বাঁচাতে সে মাথায় গামছা বেঁধে ঝড়ের মধ্যে দৌড়ে যায় গোয়াল ঘরে। গরুটাকে শক্ত করে বেঁধে দরজা আটকে দেয়। নিজের ভয় ভুলে পরিবারের কথা ভাবা, এটাই রূপার শক্তি। পরের সকাল, বদলে যাওয়া জীবন। ঝড় থেমে গেলে দেখা যায় পাশের খাল ভেঙে গেছে, ফসলের ক্ষতি হয়েছে। করিম দুঃখে মাথা ধরে বসে আছে। রূপা পাশে বসে বলল, কান্দলে হবে না গো, কাজ করলেই দিন ভালো হইব। তার কথায় সাহস পায় করিম। রূপার ছোট উদ্যোগ। রূপা সিদ্ধান্ত নেয় উঠোনে সবজি চাষ করবে। লাউ, কুমড়া, বেগুন, মরিচ সবই লাগায় সে। কয়েক মাস পর সেই সবজি হয় সংসারের আশীর্বাদ। বাজারে বিক্রি করে টাকা আসে। এবার আর মাসের শেষে টানাটানি থাকে না। গ্রামবাসী বলে, রূপার হাতে নাকি সোনার ছোঁয়া, কিছু লাগালেই ফল হয়। এক বিকেলে রূপা উঠোনে বসে কুমড়া কাটছে, পাশে তার ছোট্ট ছেলেটা খেলছে। করিম এসে বলে, তুই না থাকলে এই ঘর বাঁচত না রে। রূপা হাসে, ঘর বাঁচে ভালোবাসায় আর আল্লাহর দয়ায়।